শ্রীমদ্ভাগবতে আমরা দশম স্কন্ধ এবার শুরু করছি। এর আগে পর্যন্ত আমরা ৮টি স্কন্ধ আমরা আলোচনা করেছিলাম। নবম স্কন্ধে তেমন কিছু নেই। নবম স্কন্ধে দুটো জিনিস এনারা খালি বলেন, যদি আপনাদের মনে থাকে আগে আগে যেটা বলা হয়েছে, যে পুরাণের 5টি ক্যারেক্টারিস্টিক্স, 5টি লক্ষণ। তার মধ্যে এটা বলেন বংশানুক্রম। মানুষের মনে প্রশ্ন ওঠে, আমি কে, কোথায় থেকে এসেছি, কেমন এসেছি, মানে কেনই বা এসেছি। এগুলোর সঠিক উত্তর নেই, কারোর কাছে উত্তর নেই। আমাদের যারা বড় বড় ঋষিমুনি ছিলেন তারা বলেন যে অনাদিকাল থেকে আমরা আছি। একটা বৃত্তের মধ্যে যদি আপনি দাঁড়িয়ে আছেন, একটা বৃত্তের উপরে, বৃত্ত কোথায় থেকে শুরু হলো কোথায় শেষ তার কোনো উত্তর নেই, কিন্তু বৃত্তকে পেরিয়ে যাওয়া যায়। ঠিক তেমনি জীবন, যে জীবন চক্র, কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না, কেন আছে কেউ জানে না, কিন্তু এটাকে পেরিয়ে যাওয়া যায়। কিন্তু মানুষের মন প্রশ্নগুলো থেকেই যায়। উপনিষদে যেমন তত্ত্ব কথাগুলো বলেন, খুব নাম করা কথা, আহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, এগুলো ভালো, এগুলো ভালো। যারা খুব উচ্চ মানের সাধক তাদের জন্য এটা ঠিক আছে। সাধারণ মন এটাকে মানে না। সাধারণ মন বলছে একটু কোথায় থেকে এসছি, এ ব্রাহ্মণ ওই ক্ষত্রিয় কেন, এ বড় লোক এ সাধারণ লোক কেন, এর এত ভালো হেলথ এর খারাপ হেলথ কেন, অনেক রকমের প্রশ্ন ওঠে। আর আগেকার দিনে যারা ঋষিরা ছিলেন, ব্রাহ্মণরা ছিলেন, তারাই শিক্ষা দিয়ে বেড়াতেন। ঠাকুরের কথায় শব সাধন বলছেন যে শবের উপরে যখন সাধনা করে মাঝে মাঝে শবের মধ্যে শক্তি এসে যায়, হাঁ করে ওঠে। ওই হাঁ করে যখন ওঠে তার মুখে কিছু চাল ভাজা ছোলা ভাজা দিয়ে দেয়। তো এই মনটা হলো, এই সব সাধন যখন করে মনটা হাঁ করে ওঠে, আমার এই প্রশ্নের উত্তর চাই, এই প্রশ্নের উত্তর চাই, উত্তর নেই, চাল ভাজা ছোলা ভাজা দিয়ে দেয়। সেটার জন্যে এই পুরাণগুলো রচনা। আমি অনেকবার দেখেছি বিহার, ইউপি, এইসব জায়গায় গ্রামের লোক কোনো পড়াশোনা জানে না, কিচ্ছু জানে না, কিন্তু পুরাণের এমন গভীর গভীর কাহিনী ডিটেলে আর অ্যাবসোলুটলি পারফেক্ট। একটা তার যে বর্ণনা একটু ডান দিক বাদিক হয় না। পুরাণ মানে ভাগবতের না, অন্যান্য পুরাণ থেকেও একেবারে পুরো ডিটেল বর্ণনা। ব্রহ্মার এটা কেন এরকম, শিবের এটা কেন এরকম, সরস্বতীর এটা কেমন, কেতকী ফুলের এরকম কেন, পদ্ম, এভরিথিং ইন ডিটেল। আমাদের ঋষিরা যে রচনাগুলো করেছিলেন, এই কাহিনীগুলোকে এত সুন্দরভাবে এক জায়গায় এনে তার মধ্যে আধ্যাত্মিক সত্যগুলোকে ঢেলে এমনভাবে করে দিলেন, এই হাজার হাজার বছর ধরে আজ হিন্দু জাতি দাঁড়িয়ে আছে। হিন্দু জাতি দাঁড়িয়ে আছে এই মোস্টলি এই পুরাণের জন্যে। নাহলে শুধু বেদ উপনিষদ থাকলে কবে আমরা শেষ হয়ে যেতাম। সৃষ্টিতত্ত্ব আমরা এই প্রথম স্কন্ধ থেকে শুরু করে অষ্টম স্কন্ধ অবধি মোটামুটি আলোচনা করেছি। কিভাবে সৃষ্টি হয়, কিভাবে সমুদ্র মন্থন হলো, কিভাবে ভগবান অবতার হন, তিনি কিভাবে অবতার হয়ে ধর্ম স্থাপন আবার করেন। নবম স্কন্ধ, যেটা আমরা কভার করি না, বেশি কিছু নেই, সেখানে বংশ আর বংশানুক্রম, মানে বংশ বিস্তার, এটার বলেন খুব সংক্ষেপে ওনাদের হলো যে ব্রহ্মা সৃষ্টি করেছেন। আমরা অনেকবার এটা আলোচনা করেছি যে ভগবানই আছেন, ভগবান ছাড়া আর কিছু নেই। ভগবানকে হিন্দুরা দুই রূপে দেখেন, এক বলে নির্গুণ নিরাকার, সর্বব্যাপী, ভগবান ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু আমরা তো এই চোখের সামনে আমরা এগুলোকে দেখছি, মাইক্রোফোন আছে, টেবিল আছে, এখানে এই রেকর্ডিংগুলো রাখা আছে, আপনারা আছেন, এটা কোত্থেকে এলো? কারোর কাছে উত্তর নেই এটা কোথায় থেকে আসে। সেই জন্য কেউ বলেন এটা ঈশ্বরের লীলা, কেউ বলেন ঈশ্বরের ইচ্ছা, কেউ বলে ঈশ্বরের মায়া।
এই শব্দগুলো বলেন, কিন্তু উত্তর কারোর কাছে নেই। হিন্দুরা বলেন তিনি সেই সচ্চিদানন্দ নির্গুণ নিরাকার ব্রহ্ম, তিনি সৎ। সৎ মানে হয় যিনি তিন কালেই আছেন, কালকে ছিলেন, আজকে আছেন, কালও থাকবেন। চৈতন্য স্বরূপ, তিনি হচ্ছেন পিওর কনসিয়াসনেস, চৈতন্য স্বরূপ। জগতে কোনো কিচ্ছু নেই, জগৎ না, জগতের আগেও কোনো কিছু নেই, জগতের পরেও কোনো কিছু নেই যেটা ওনার অজানা। তিনি সব জানেন, আর তার ইচ্ছাতেই সব হয়। ইচ্ছাময়ী তারা তুমি, তিনি যা ইচ্ছা করবেন তাই হবে। আমাদের মতো না, আমরা যখন একটা ইচ্ছা করি সেটাকে ক্রিয়ারূপে পাল্টাতে গেলে আমাদের অনেক কিছু করতে হয়। যেমন একটা বাড়ি যদি করতে চান, আপনার ইচ্ছা হলো আমি বাড়ি করব, এখন আপনাকে অনেক কিছু করতে হবে। ইট আনো, সিমেন্ট আনো, বালি আনো, ইঞ্জিনিয়ার আনো, ওয়ার্কার্স আনো। ভগবানের সেটা নেই, তিনি তার ইচ্ছা করাও যা, জিনিসটা হওয়াও তাই। এটাকে বলে চৈতন্য। আর তিনি আনন্দ স্বরূপ। আচার্য শঙ্কর নিজের বেদান্তের উপরে যে ভাষ্যগুলো, সেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে কীভাবে যিনি সৎ তিনিই চৈতন্য আর তিনি আনন্দ। যখন সেই সুযোগগুলো আসবে আমরা এগুলো আলোচনা করব, এটা কিভাবে হয়। তিনি সেই নারায়ণ, সেই যে নির্গুণ নিরাকার ব্রহ্ম, তার একটা নাম হলো, আমরা নারায়ণ সুবিধে করে আমরা বলি, কিন্তু তিনি, তার কোনো রূপ নেই, শুধু একমাত্র সমাধির সেই অবস্থায় যেখানে মন নেই, সেটাকে বোধে বোধ করা হয়। বোধে বোধ করা মানে হয় ঠিক মন দিয়ে জানা যায় না। এগুলো আপনারা যারা প্রথম শুনছেন এক্ষুনি বুঝতে পারবেন না, কিন্তু যখন টপিকগুলো আসবে ধীরে ধীরে পরিষ্কার হবে। আমরা যে কোনো জ্ঞান, আমাদের যে কোনো জ্ঞান যখন হয়, একটা বস্তু বাইরে রয়েছে, ওয়া মনের ভেতরে একটা স্মৃতি রয়েছে, সে যখন বহির্বস্তু, যেটা আলোর মাধ্যমে, ধ্বনির মাধ্যমে কি আস্বাদের মাধ্যমে যখন আমাদেরকে ছুঁয়ে নেয়, তখন আমাদের যে নার্ভসগুলো রয়েছে সেটা ব্রেনকে সিগন্যাল দেয়। ব্রেন তখন সেটার প্রতি একটা রিয়্যাক্ট করে, মানে ব্রেনে, মস্তিষ্কে একটা কিছু ক্রিয়া হয়। এই ক্রিয়াকে আমরা বলি বৃত্তি। এটা একটা নাম, বৃত্তি। বৃত্তি মানে হচ্ছে ব্রেনে একটা ক্রিয়া হচ্ছে। তো যত জ্ঞান, যত রকমের জ্ঞান জগতে আছে, যে কোনো জ্ঞান, এটা বৃত্তি জ্ঞান দিয়ে হয়। আমাদের মনে সবসময় হাজার হাজার বৃত্তি চলছে। এই যে এতগুলোকে দেখছি, এগুলো সব বৃত্তি তৈরি হচ্ছে। আপনি কথা শুনছেন, বৃত্তি তৈরি হচ্ছে। এই নানা রকমের যে স্মেল আসছে, বৃত্তি তৈরি করছে। আমরা কনসিয়াসও না, আমরা জানিও না যে এত বৃত্তি তৈরি হচ্ছে। চুপচাপ চোখ বন্ধ করে যদি বসে যান, তখন ভেতরে যে স্মৃতিগুলো রয়েছে, মেমোরিগুলো, সেগুলো চাঁড়া মারতে থাকে। যখন ঘুমিয়ে পড়েন তখন স্বপ্নগুলো চাঁড়া মারতে থাকে, মানে ব্রেনকে কখনো শান্তিতে থাকতে দেবে না। তার মানে বৃত্তি সবসময় ছেয়ে রয়েছে, ছেয়ে রয়েছে। মানুষ যখন ধ্যান করতে শুরু করে, একাগ্র হতে শুরু হয়, তখন বৃত্তির সংখ্যা কমতে শুরু হয়। বৃত্তির সংখ্যা যত কমে তত তার শক্তি বাড়ে, মানুষের তত শান্তি বাড়ে। বৃত্তির সংখ্যা কম ব্রেনে মানে শক্তি আপনার বেশি, শান্তি আপনার বেশি, প্রভাব আপনার বেশি, জ্ঞান অর্জন করার ক্ষমতা আপনার বেশি, সবটাই বেশি হয়ে যায়। লোকে মানবে, জানবে আপনাকে বেশি, আপনার কথাগুলোর দাম হবে বেশি, যত মন কেন্দ্রিত হবে। তার মানে বৃত্তি যত কমবে। এখন এত টেলিভিশন আর ইন্টারনেট আর মোবাইল ফোন আর ইন্টারনেট, এগুলো মনকে শান্ত হতেই দেয় না। আগে তাও মানুষ একটু রাম নাম করতো বলে মনটা শান্ত হতো। যখন ধ্যানের গভীরে মন আরও শান্ত হয়, হতে 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 ঈশ্বরের ধ্যান করছে। ঈশ্বরের ধ্যান করা মানে ঈশ্বরের চিন্তন বাদে বাকি সব বৃত্তিগুলো শান্ত হয়ে গেল। শেষে ওই একটি বৃত্তি থেকে যায়, ঈশ্বর, যাকে ধ্যান করছেন। আমি কৃষ্ণরূপে ধ্যান করছি, কৃষ্ণ বাদে আর কিচ্ছু নেই। এটাকেই বলে
ঈশ্বর লাভ করা, ঈশ্বরকে জানা, তখন ওই একটি বৃত্তি থাকে। তখন জগৎ বলে আর কিছু নেই। জগতের দিকে যদি তাকায় সেটাকেও কৃষ্ণময় দেখবে, স্বপ্নেও নিজেকে কৃষ্ণময় দেখবে, সব কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু দেখবে না। এরপরে আরেকটি অবস্থা হয় যখন ওই কৃষ্ণের যে বৃত্তি সেটাও শান্ত হয়ে যায়, তখন কি হয় এটা মুখে বলা যায় না। এই যে ভগবান কৃষ্ণ বাসুদেব, এনারই যে তার অখণ্ড রূপ তখন বোধ করে। এতক্ষণ আমরা জানা শব্দ বলছিলাম, এবার বোধ করা শব্দ বলছি। তার সিম্পল কারণ হলো যে বৃত্তি, ব্রেনের যে রিয়াকশনসগুলো ছিল, ব্রেনের রিয়াকশনসকে আমরা বলছি বৃত্তি, মানে মগজের ভেতরে যে চাঁড়া মারছে না, এটাকে বলে বৃত্তি। কিন্তু এত চাঁড়া মারছে না, তো বৃত্তি নেই। বৃত্তি যদি না থাকে ওটাকে আর জ্ঞান বলা যায় না। সেই জন্যে নির্গুণ নিরাকার কখনো কারোর জ্ঞান হতে পারে না। আমরা জেনারেল একটা শব্দ বলি তার জ্ঞান হয়েছে, আত্মজ্ঞান হয়েছে, এটা কথার কথা, আসলে আত্মজ্ঞান হয় না, এটা বোধে বোধ হয়। এটা বিরাট লম্বা সাবজেক্ট, যখন কখনো যদি সুবিধেশী হোক আমরা ওটা আলোচনা করব, এটা জাস্ট আইডিয়া দিলাম। তো ওই অবস্থায় দেখে যে ভগবান ছাড়া কিছু নেই। কিভাবে জানেন? এই ঋষিরা বলেছেন, ঠাকুর বলেছেন, এছাড়া তো আমাদের জানার কোনো পথ নেই। আর সবাই একই কথা বলেছেন, সেই জন্যে অবিশ্বাস করার কোনো কারণ নেই। একদিকে যেমন সত্য দেখছেন সেই সচ্চিদানন্দ যিনি নির্গুণ নিরাকার, অন্যদিকে দেখছেন এই জগৎ, দুটোকে মেলাবে কি করে? এটাকে মেলানোর কোনো পথ নেই। ঋষিরা সেই জন্য বলেন যে নির্গুণ নিরাকারই ছিলেন, তিনি চৈতন্য স্বরূপ, তিনি চৈতন্য, তিনি ইচ্ছা করলেন সৃষ্টি হোক। এই ইচ্ছাটা যেমনি করেন, যেমনি ইচ্ছা করলেন, তখনই নির্গুণ নিরাকার হয়ে যায় সগুণ সাকার। তার মানে একটা গুণ হয়ে গেল, কারণ তিনি ইচ্ছা করলেন। তার সাকার এই জন্যে যে যখন ধ্যান করা হয় তখন যোগীরা এই রূপে দর্শন পান, এই জন্য সাকার বলেন। তখন তো কেউ নেই, কী করে বলবে যে তখন কি রূপে ছিলেন? এখন আমাদের হিন্দু শাস্ত্রে ভগবান কখনো সৃষ্টি করেন না, কারণ ভগবান সৃষ্টি করলে সৃষ্টির যে দোষ সেটা ভগবানের ঘাড়ে লেগে যাবে। ভগবান সেই জন্যে মন থেকে বলেন সৃষ্টি হোক, ব্রহ্মার জন্ম হয়ে যায়। এগুলো যারা, যদি আপনি ভাগবতের প্রথম স্কন্ধ শোনেন, টক্সগুলো ইউটিউবেও আছে, সেখানে এগুলো আরও বিস্তারে বর্ণনা আছে। ব্রহ্মা প্রথমে বুঝতে পারেন না তার কেন জন্ম, কিভাবে জন্ম। তিনি তখন ধ্যান করেন, ধ্যান করে তখন বলে ও ওনাকে সৃষ্টি করতে হবে। সৃষ্টি কিভাবে করবেন? নিজের ইচ্ছার মতো এলোমেলো না, এর আগে সৃষ্টি কেমন ছিল। কারণ আমাদের কাছে সৃষ্টি ওয়ান টাইম অ্যাফেয়ার নয়। জুডিও ক্রিশ্চিয়ান ট্র্যাডিশনস যেটা, যেমন ক্রিশ্চিয়ানস, মুসলিমস, জহুদি, ইভেন জোরোস্ট্রিয়ানস মানে পার্সি, এনাদের কাছে সৃষ্টি হলো একবার হয়েছে, বাস, দে রিটেন্স। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি একবার হয়েছে। আমাদের কাছে তা না। আমাদের কেমন, এটা একটা কল্প, কল্প মানে একটা পিরিয়ড, এটা শেষ হয়ে যাবে, তারপরে কী হবে? কিছুদিন পরে আবার শুরু হবে, তারপরে আবার শুরু হবে। এর আগে তখনও ছিল, এর আগে তখনও ছিল, কবে পর্যন্ত ছিল? চিরদিনই ছিল। কেমন ছিল? এইভাবেই ছিল, কোনো ডিফারেন্স নেই। তখনও সাপের মুখে বিষ, আর মানুষের এইরকম স্বভাব, একই রকম। ব্রহ্মা নিজের মতো কোনো কিছু তিনি পরিবর্তন করতে পারেন না। আগের কল্প যেমন ছিল এই কল্পটা ঠিক তেমন চলবে। ব্রহ্মা সৃষ্টি করতে শুরু করলেন, মন দিয়ে তিনি সৃষ্টি করলেন। তো প্রথমে সৃষ্টি হলো চারজন কুমার, কারণ ব্রহ্মা ধ্যান করছেন কি না, আপনারাও যদি অনেকক্ষণ পুজো অর্চনা করে ধ্যান ধারণা করে কোনো কাজ করেন, কাজের কোয়ালিটি দেখবেন পুরো অন্যরকম। আপনি যারা আছেন, মায়েরা আছেন, রান্না করার আগে আধ ঘন্টা স্নান করুন,
আধ ঘন্টা ঠাকুর ঘরে ধ্যান করুন, ঠাকুরের নাম জপ করুন, গিয়ে রান্না করুন, দেখবেন রান্নার কোয়ালিটি পুরো পাল্টে যাবে, সত্যগুণ এসে যায়। এখন ব্রহ্মা সত্যগুণে প্রতিষ্ঠিত, ধ্যান করে সৃষ্টি করছেন। ওনার মন থেকে সন্তান 4 জন তৈরি হলো, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এগুলো আপনি ওই প্রথম স্কন্ধে এগুলো পাবেন। তাদের এখন ওই মন থেকে বেরিয়েছেন বলে ত্যাগ তপস্যা এত বেশি, ওরা তখনই সন্ন্যাস নিয়ে বেরিয়ে চলে গেলেন। তো ব্রহ্মা তখন একটু রাগ হলো যে আরে আমি এত খেটে করলাম, এ তো রাগ হওয়া মানে রজগুণ বেড়ে গেল, ওই যে সত্যগুণ ছিল সেখান থেকে একটু নেমে গেলেন। আবার তিনি সৃষ্টি করতে শুরু করলেন। এবার যারা সৃষ্টি করলেন তাদের সেরকম কোয়ালিটি নেই, কোয়ালিটি একটু ডাউন হয়ে গেছে। এরকম করে তিনি সৃষ্টি করছেন তো দেখছেন যে আরে তো অনেক সময় লাগছে। তখন তিনি নিজের শরীরকে 2 ভাগে বিভক্ত করে নিলেন, নারী পুরুষ। সেখান থেকে কিছু সন্তান হলো। তার আগে পুরুষ নারী সব সৃষ্টি হয়েছিল, এদের যে ইন্টারমিংলিং সেখান থেকে ধীরে 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 সৃষ্টি এগোতে শুরু হলো। তো ব্রহ্মা যখন মন থেকে সৃষ্টি করেছিলেন, তো সেখানে বলছেন মরীচি, ওনার মন থেকে মরীচি ওনার জন্ম হয়। আর কশ্যপ মুনি ছিলেন, কশ্যপ মুনি। আর আবার একজন দক্ষ ছিলেন প্রজাপতি। তো দক্ষের অনেকগুলো মেয়ে ছিল, তার মধ্যে তিনি নিজের অনেকগুলি মেয়েকে বিয়ে দিলেন কশ্যপ মুনিকে। তো এখন কশ্যপ মুনি সেখান থেকে অদিতি, অদিতি বলে মেয়ে, তার সঙ্গে বিয়ে হয়ে তার যে সন্তানগুলো তারা ধীরে 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 সূর্যবংশের জন্ম দিলেন। রাজা রামচন্দ্র আদি সূর্যবংশে আছেন। আর অন্যদিকে এই ব্রহ্মারই আরেক সন্তান হলেন মনের অত্রি, অত্রি মুনি, খুব নাম করা অত্রি মুনি। অত্রি মুনির আবার সন্তান হলো চন্দ্রমা, চন্দ্রমা। এখন চন্দ্রমা কি করেছে, এদের কাহিনীগুলো খুব মজার। যে বৃহস্পতি বলে খুব নাম করা ঋষি ছিলেন, তার স্ত্রী ছিল তারা। সেই তারাকে চন্দ্রমা কায়দা করে ভজিয়ে নিয়েছেন, আমাদের ভাষা এক্সট্রা মারিটাল। তো সেখান থেকে সন্তান হয় বুধ। আর কোথায় থেকে এইসব কাহিনী, এটা আল বিরুনি ছিলেন নাম করা খুব মুসলিম হিস্টোরিয়ান, তিনি ভারতবর্ষে এসে অনেকদিন স্টাডি করলেন। ওনার নাম হচ্ছে ইন্ডিয়া, খুব মোটা বই, ইংলিশেও এখন পাওয়া যায়, খুব সুন্দর বই। তো আল বিরুনি খুব মজা করে বলেন যে হিন্দুরা যে কোনো জিনিসকে, একটা পার্সোনাল জিনিসকে ইম্পার্সোনাল বানিয়ে দেয়, আর ইম্পার্সোনাল জিনিসকে পার্সোনাল বানিয়ে দেয়। যেমন ধরুন ক্ষমা, ক্ষমা একটা কোয়ালিটি, ইম্পার্সোনাল জিনিস। কিন্তু আমরা হিন্দুরা আমরা শান্তি হবে না, ক্ষমা শুনতে, ক্ষমাকে একটা মেয়ে বানিয়ে দেবে। আর মেয়ে হলেই তো হবে না, না, তার একটা বর দরকার। তার জন্য একটা বর একটা দেবতার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। আর দেবতার বিয়ে হলে তো হবে না, তার সন্তান হবে, সেখান থেকে সন্তান বেরোতে শুরু হবে। তো আল বিরুনি এটা খুব টন্ট করে লিখেছিলেন যে হিন্দুরা না করে এটা পারে না। যে কোনো জিনিস, কোয়ালিটিস হোক, ইমোশনস হোক, যেটাই হোক, ও সঙ্গে সঙ্গে তাকে একটা রূপ দিয়ে দেবে। আর অন্যদিকে যে পুরুষগুলো রয়েছে সেটাকে ওরা ইম্পার্সোনাল বানিয়ে দেয়। তো যখন এই পুরাণ আদিতে দেখবেন এর ভর্তি আমাদের পার্সোনালকে ইম্পার্সোনাল, কারণ আমাদের কাছে এগুলোর খুব বেশি দাম নেই। আমাদের কাছে দাম একমাত্র ঈশ্বরী বস্তু। এখন এই বুধ থেকে শুরু হলো চন্দ্রবংশ। ওই চন্দ্রবংশে খুব নাম করা রাজা হন যয়াতি। আপনারা যদি মহাভারত আমরা শুরু করছি বাংলায় থাকবে, ইংলিশেও আমাদের আছে, ইংলিশটা একটু স্লো যায়, মাসে একটা করে, এটাতে আমরা মাসে বোধহয় 3টে করে হবে। একটা রামচরিতমানস, সেখানে এগুলো অনেক বিস্তারে বলছেন যে যয়াতি কীভাবে তার 2 স্ত্রী হয়ে গেল, সেখান থেকে যয়াতি কীভাবে অভিশাপ পড়ল, হয়ে সেখান থেকে
ইয়য়াতির এক সন্তান ইয়দু ইয়য়াতির কথা শোনেনি বলে তাকে তিনি অভিশাপ দিলেন, তোমাদের বংশ থেকে কেউ কোনদিন রাজা হবে না। শ্রীকৃষ্ণ এই ইয়দু বংশের অভিশপ্ত, তিনি রাজা হতে পারেন না। আর চন্দ্রবংশের তো রামচন্দ্র হলেন সূর্যবংশ। এইদিকে আমাদের বেঙ্গল, বিহার এসব দিকে এগুলো মানে না, কিন্তু রাজস্থান ওইসব দিকে প্রচণ্ড ওরা মানে, সূর্যবংশী, চন্দ্রবংশী এগুলো খুব মানে ওরা। এই হলো নবম স্কন্ধের পুরো কাহিনী খুব সংক্ষেপে। যদি আপনারা এতদিনে ভুলে না গিয়ে থাকেন, অফকোর্স এগুলো সবাই জানে, ভাগবত শুরু হয় এই পরীক্ষিত, যিনি পাণ্ডবদের শেষ সন্তান, কোনো রকমে বেঁচে আছেন। তারপরে এক ব্রাহ্মণ অভিশাপ দিয়ে দিয়েছে, তক্ষক তাকে দংশন করবে 7 দিনের ভেতরে। সেই সময় সুখদেব এসেছেন, পরীক্ষিত দংশন হবে, তখন তাকে ভাগবত কথা শোনাচ্ছেন, যেটা সুখদেবের বাবা ব্যাসদেব রচনা করেছিলেন। দশম স্কন্ধ এখান থেকে শুরু হয়। পরীক্ষিত এবার জিজ্ঞেস করছেন আমাদের সুখদেবকে, কথিত বংশ বিস্তারো ভবতা সোম সূর্য রাজ্ঞাম চোভয় বংশানাম চরিতম পরমাদ্ভুতম। পরীক্ষিত রাজা ছিলেন ঠিকই, কিন্তু তিনি এই কাহিনীগুলো সব জানতেন না। দশম স্কন্ধের প্রথম শ্লোক সুখদেবকে খুব কৃতজ্ঞভাবে বলছেন, প্রভু আহা, আপনি এই যে বংশ বিস্তার, টেকনিক্যালি এটাকে বলে বংশানুক্রম, পুরাণের 5টি লক্ষণের মধ্যে একটা লক্ষণ বংশ, কিভাবে চন্দ্রবংশ সূর্যবংশ এলো, আর সেখান থেকে তাদের বিস্তার কিভাবে হলো। আমরা এগুলো কথা কাহিনী, এগুলোর এমন কোনো দাম নেই বলে আমরা স্কিপ করে যাই এগুলো। তো বলছেন এনাদের যে কি আশ্চর্য সব কাহিনী আপনি বললেন, আর যদিও খুব সুন্দর বললেন, यदोश्च धर्मशीलस्य नितरां मुनि सत्तम तत्रांशेन अवतीर्णस्य विष्णुर्वीर्याणि शंसना। খুব ভালো লাগলো সূর্যবংশ চন্দ্রবংশ বললেন, কিন্তু এই যে চন্দ্রবংশে ভগবানের অংশ বলরাম আর ভগবান শ্রীকৃষ্ণ নিজে যে এলেন, এইটাকে একটু বিস্তারে শোনান। 1 থেকে 8 স্কন্ধে, এক একটা স্কন্ধে অনেকগুলো কাহিনী চলে। যেমন আমরা ক্রস করলাম প্রহ্লাদের গল্প, ধ্রুবের গল্প, সমুদ্র মন্থন, এই কাহিনীগুলো আমরা ক্রস করলাম। এক একটা স্কন্ধে অনেকগুলো কাহিনী আসে, অনেক বর্ণনা আসে, কিন্তু পরীক্ষিত এবার নিজেকে কেমন একটা ধীরে ধীরে তার মন ঈশ্বরের দিকে চলে যাচ্ছে। ঈশ্বরের দিকে যাওয়ার জন্য তিনি বলছেন যে আর অত ডিটেল আমার লাগবে না, এই জিনিসগুলো আমি এখন শুধু কৃষ্ণ কথা জানতে চাই। 7 দিনের সময় ছিল, আর পরীক্ষিত মারাও যান, 7th ডেতে মারাও যান। এই 7টি দিনের ভেতরে সুখদেব এই 12টি স্কন্ধ পরীক্ষিতকে শোনালেন। মাঝে মাঝে পরীক্ষিত প্রশ্ন করছেন যে একটু বলুন এটা কি সেটা কি, অনেক সময় ডাউট করছেন যে আপনি এই কথা বললেন, এটা ঠিক ভালো লাগলো না। এই দশম স্কন্ধ সে খুব ইন্টারেস্টিং স্কন্ধ, দারুণ, খুব সুন্দর। তাই প্রথম 2টি শ্লোকে বলছেন যে সূর্যবংশ চন্দ্রবংশ শুনলাম, নবম স্কন্ধে যেটা গেল খুব ভালো লাগলো প্রভু, কিন্তু এবার একটু বিস্তারে কৃষ্ণ কথা বলুন, আর ওনারই অংশ বলরাম, তার কথা বলুন। কেন? अवतीर्य यदोर वंशे भगवान भूत भावनः कृतवान यानि विश्वात्मा तानि नो वद विस्तरात। যত প্রাণী আছে সবারই আত্মা তো শ্রীকৃষ্ণ ভগবান। শ্রীকৃষ্ণ ভগবান কি না? তিনি সবারই আত্মা।
সবারই তিনি জীবনদাতা, তিনি সর্বাত্মা, যাবতীয় যেখানে যা কিছু আছে সব কিছু তিনি আত্মা, তিনি ভগবান। সেই জন্য তার লীলা কথা বলুন, কি কি তিনি করলেন। এখানে একটু সংক্ষেপে, আমরা আগেও বলেছি, খুব সংক্ষেপে বলি। ভাগবত গ্রন্থ মুক্তিশাস্ত্র। মুক্তিশাস্ত্র মানে হয় যিনি এটার পড়াশোনা করেন, যিনি এটার অনুধ্যান করেন, চিন্তন করেন, তাদের মুক্তি অবধার্য, ভক্তি তাদের অবধার্য। নাহলে ভাগবতাদি পড়া বেকার। এবং যাদের এগুলোতে সত্যিকারের মন আছে যে ঈশ্বরের প্রতি আমি ভক্তি চাই, মুক্তি চাই, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভক্তি, মুক্তি, এই জিনিসগুলো যেগুলো হয় সেটার জন্য ঈশ্বরে মন দিতে হয়। মন দেওয়ার তিনটি বিধি। প্রথমটাকে বলে নাম গান। নাম, ঈশ্বরের নাম। নাম সবসময় হয় তার গুণের ওপরে। ঈশ্বরের যে গুণ, মানে যে কোনো ঈশ্বরের যে নাম আছে, যে কোনো, যেমন কৃষ্ণ, রাম, তার একটা গুণ, ভগবানের যিনি অবতার হয়েছেন তার একটা গুণ, সেটা দিয়ে তার নাম আসে। তো বলেন নাম, নাম জপ করা বা নামের ধ্যান করা। দ্বিতীয় হয় রূপ চিন্তন। এই যে আমরা এই যে মাঝে মাঝে ভাগবতে দেখবেন, বলবেন কিভাবে চিন্তন করবেন। যারা দীক্ষা নিয়েছেন, যেখান থেকে দীক্ষা নিন, আপনার গুরু দেখবেন বলবেন যে ইষ্ট চিন্তন যখন করবে, ইষ্টকে এই রূপে চিন্তন করবে, এটাকে বলে রূপ চিন্তন। আর তৃতীয় হয় লীলা চিন্তন। লীলা চিন্তন হয় তিনি কি কি করেছিলেন। যারা যেমন ঠাকুরের যারা ভক্ত, ঠাকুর কামারপুকুরে কি করেছিলেন, ঠাকুর দক্ষিণেশ্বরে কি করেছিলেন, ঠাকুর যখন বিদ্যাসাগর মশাইয়ের কাছে গেছেন কীভাবে কথা বলছেন, কি কথা বলছেন, ঠাকুর যখন নরেনের সঙ্গে আছেন, মাস্টারমশাইয়ের সঙ্গে আছেন, কিভাবে করেছেন। ঠিক এইভাবে শ্রীরামচন্দ্রকে যারা ধ্যান করেন, শ্রীরামচন্দ্র কীভাবে এটা করলেন, সেটা এটা এটা একটা ধ্যান। এই তিনটি ধ্যান, নাম, রূপ, লীলা। ভাগবতকার এখানে বলছেন যে শ্রীকৃষ্ণের যে লীলাগুলো সেটা বিস্তারে বলুন, কারণ এটাই আমাদেরকে শান্তি দেবে। কিভাবে, কেন, এটা আমরা এর পরের ক্লাসে ধরব। জয় ঠাকুর।